হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। রবিবার দিন রাত্রে আমি এগুলো সব গুছিয়ে রেখেছিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে জল টল ধুয়ে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে রেখেছিলাম। তো যেগুলো ধুয়ে নিয়েছি সেগুলো এখানে এরকমভাবে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। আর তোমার কিছুটা সবজিও কেটে নেবো। তো কালকে আমাদের রান্না পুজো, তার তোড়জোড়টা আজ থেকেই শুরু করে দিয়েছি। এই যে সবজি টবজিও কাটবো। সকাল সকাল দেখো লাইটগুলোর মাথা খারাপ হয়ে গেছে, টুনি লাইটের মতো হয়ে গেছে, মানে লাইটের কারেন্টের ডিস্টার্ব করছে। তো ভেবেছিল যদি বৃষ্টিটা ছাড়ে তাহলে যাব, তো রবিবারেই তুলে নেবো। তো রবিবারে তো বৃষ্টি ছাড়েনি, সোমবারে তো যেতেই হবে। ওই জন্য সোমবার তো কিছু সবজি আগেই তুলে নিয়েছিল, আর কিছু সবজি মাছ আছে যেগুলো এখন এই আনতে চললো। তো বৃষ্টি তো ছাড়ার নাম নেই, তাই এখন 2-3 দিন সকাল থেকে রেনকোট পরে নেই। যাই ড্রেস পরো না কেন, রেনকোটটা সারা দিন থাকে, তাই দুটো রেনকোট ব্যবহার করে দেবো। দেখো বৃষ্টিটা কত জোর বেড়ে গেল। এই সময়ে আর কখন যাবে বাজার, নইলে এখন 8টা-9টা বাজছে, ভালো মাছটাও পাওয়া যাবে না। ওই জন্য বললো রেনকোট পরেই এখন আমি যাই। তো রেনকোট পরেই এখন বেরিয়ে গেল। এরপর চলো, আমাকে এনে দিয়েছে সজনে পাতা। আমি এইগুলো বেছে নেব, কেটে নেব। আরও অনেক সবজি কাটতে হবে। ওল আমরা কেটেছি, সজনে শাক কেটেছি, আর এই যে বাঁধাকপি কেটেছি। তারপর স্নান টান করে আমি প্রথমে সবজি চাপিয়ে দিয়েছি। তো সবজিটা যে করেছি তার আগে আমার কয়েকটা রান্নাও হয়ে গেছে। আর সবজিটা দেখো, বাঁধাকপিটা একদম ভর্তি হয়ে গেছে কড়াইটা। এদিকে ভাতটাও হয়ে গেছে, একবার হয়ে বন্ধ করে রেখে দিয়েছি। আগে সবজিগুলো করে নেবো, তারপর আরেকবার গরম গরম করবো। শাক ভাজা হয়েছে, এটা বেগুন ভাজা করব। বাঁধাকপিটা যে একদম ভর্তি ভর্তি দেখছিলে সেটাও এখন হচ্ছে, কমে গেছে। মসুর ডাল ভিজিয়ে দিয়েছি, এটা করতেই হয়, মসুর ডালটা মাস্ট। মসুর ডাল, সজনে শাক এগুলো মাস্ট। তো ওই জন্য দেখো বাঁধাকপি হয়ে গেছে, আমরা মসুর দিয়ে একটা ডাল হয়েছে, আর হয়েছে এখানে বেগুন ভাজা, আর এই যে টক হয়েছে। আর ভাজার মধ্যে হয়েছে বেগুন ভাজা, শাক ভাজা, মুসুর ডালের বড়া ভাজা, মাছের তেল ভেজেছি, এখানে মাছগুলো ভাজা আছে। মাছের 2 রকম কিছু বানাবো, তো সেই জন্য সব কিছু আমি একদম রেডি করে নিয়েছি। রান্না পুজোতে একটু দেরি হয়, আর পরিমাণে খুব বেশি না হলেও আবার 2 দিনের সবার 2 দিনের মতন বানাতে হয়। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই। তো রান্নাবান্না কমপ্লিট করার পর আমি সমস্ত খাবার দাবারগুলোকে এইভাবে ঢেকে দিয়েছি। গরম আছে, এখনই যদি চাপা ঢাকা দিই না তাহলে কালকের জন্য নষ্ট হয়ে যাবে। যতই ফ্রিজে রাখি একটু ভাপগুলো ছাড়ার জন্য দিলাম। তো ওখানে ভাত আছে। এই যে সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, সমস্ত ঘর আমার মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। আরেকবার ঘরগুলো মুছে দিয়েছি, জল আসেনি কলে, তাই এইগুলোকে এমনিই আছে কাল থেকে। চলো এখন এবার এই দিকটা একটু মুছে নিয়েছি, চারিদিক মুছে গুছিয়ে, আর বাসনও নাই দেখে নিলে। এখন বাজছে 4টে। তো এবার 4টের সময় আমি একটু স্নান টান করে তারপরে এবার সন্ধে দেবো। আর এখানে পুজোর জিনিস আছে। তো সকালবেলাতে এখানে ছেলে চলে এসছে, সাইকেল দেবো করে সাইকেল ধুচ্ছে, গাড়ি ধুচ্ছে। ওর বাবা গাড়িটা গ্যারেজে ধুয়ে নিয়ে আসবে। আর এই যে দেখো এরকম 5-6টা বেড়াল ছানা ছিল, সেই জায়গায় একটা বেড়াল ছানা এখন রয়েছে। বাকিগুলো কি হয়েছে জানি না, দেখতে পাইনি তো কয়েকদিন, যা বৃষ্টি গেল। তো আমাদের গোয়ালঘরের ভেতরেও বেশ থাকার জায়গা ওদের আছে, কিন্তু ওইখানে আবার থাকতে চায় না। তো চলো, এই যে বিড়াল ছানাটা দেখে ভয়ে ঢুকে দিল। আর এই যেখানে মশা লাগছে, তবুও মশার মধ্যেই দাঁড়িয়ে পড়ে সাইকেল ধুচ্ছে। তো বললাম সাইকেলটাকে বাইরে নিয়ে আসতে। আর ও সাইকেল চালাতে একটু ভয় পায়, চালাতে পারে কিন্তু ভয় পায়। তো সেই জন্যই 1 বছর পর পরই সাইকেলটা বেরোয়। এখন আবার কয়েকদিন আজকে সাইকেলটা মুছে বলছে না, সাইকেলটা ঠিক করাতে হবে, আমি সাইকেল চালাবো, মানে যখন যেটা খেয়াল আর কি। তো চলো, এই যে কারণ সাইকেল ধোয়াধুয়ি চলবে, তারপরে শুরু হয়ে যাবে পুজো। তো মা যখন চলেই এসছে, মা এসছে কাল বিকেলে, মানে রান্না করার দিন বিকেলে। তো ফাইনালি 3-4 দিন পর সূর্যের দেখা পাওয়া গেল। তো সূর্যের দেখা পাওয়া যাওয়াতেই সকাল সকাল আমি সমস্ত কাপড় জামা এখানে মেলে দিয়েছি। মানে কত কম্পিটিশন করছিল, এ বলছে আমি বেশি যাব, কয়েকদিন খুব রোদ দিল, তারপর বৃষ্টিটা বলছে আমিও কয়েকদিন থাকবো, আবার রোদ।
তো চলো আজকে সকাল সকাল উঠে যেত, তারপরে দেখা যাক কতক্ষণ থাকে। ওই জন্য সমস্ত মানে আমার দুটো ছাদ মিলে কোথাও আর এক বিন্দু জায়গা নেই, এমনকি দেওয়ালগুলোতেও আমি মিলে দিয়েছি তারে জায়গা নেই বলে। ক্লিপ নেই, আর এত কাপড় জামা আজকে মেলেছি, যত না কেচেছি, যেগুলো ঘরে ছিল সেগুলো আমি সমস্ত রোদে দিয়েছি। দেখো এইদিকে এই ছাদটা পুরোটাই একদম দেওয়ালগুলো, ওইদিকের ওই ছাদটা সব কাপড় মেলে দিয়েছি। সববার ছাদে ছাদে আজকে কাপড় মেলা, অনেক দিন পর ফাইনালি রোদ দেখতে পাওয়া গেছে আর কি। রোদ না দেখতে পেলে প্রবলেম শুধুমাত্র এই কাপড় জামাগুলোকে নিয়ে। তো চলো এখন এগুলো শুকাক, আর আমি ঘরের বাড়ির কাজগুলো করে নিই। তো মা পুজো করাচ্ছে, মা যখন চলে এসছে সোমবার দিন বিকেলবেলায় এসছে সন্ধেবেলায়, তো মা যিনি পুজো টুজো করাবে ওইগুলো আমি আর করাইনি, বাকি কাজগুলোতে আমি ছিলাম। এবার এই যে সমস্ত কাপড় জামা দুবার করে নিয়ে এসছি, এখন আরোগুলো আছে, ওগুলো গোছাবো। এই যে ছেলে সাইকেল পুজো হয়ে গেছে, মালা পরে রেডি সাইকেল একদম। আর বাকি কাপড় জামা একবার তুলে নিয়ে এসছি, আর ওগুলো উপরে আছে। চলো এখন প্রসাদগুলো খাই। তো আমাদের সংক্রান্তিতে তো অনেক পুজোই হয়, সেই প্রসাদগুলো সমস্ত এই যে মা এখন মেখে দিচ্ছে, প্রসাদ খাবো। আর দেখাই চলো তোমাদের আজকে রান্না পুজোতে উনুন পুজোটা মাস্ট, তাই উনুনটাকে আলপনা দিয়ে এই যে মনসা ডাল দিয়ে হলুদ টলুদ ফুল দিয়ে মা নিজেই পুজো করে নিয়েছে। আর এই পুজোটা ব্রাহ্মণ দিয়ে হয় না, এটা নিজেই পুজোটা করে বাড়িতে। তো চলো আরেকবার ছাদে যাব। ছাদে এরপরে হয়েছে রেনকোট, আজ আমি কিচ্ছু বাদ দিইনি, সমস্ত পাপোশ থেকে রেনকোট পর্যন্ত সব রোদে দিয়ে দিয়েছি। আর এত ঘরগুলো সব ঘরে জানালা খুলে দিয়েছিলাম, জানালা দরজা সব খুলে একদম রেখে দিয়েছি। তো চলো এখন এগুলো ভাঁজ করে নিই, আরও দুবার কাপড় আমাকে আনতে যেতে হবে, মানে এতগুলো কাপড় আমি রোদে দিয়েছিলাম আজকে। তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখো আমি এই পান্তাটা আমি প্রথম রান্না করলাম, নিজের ইয়েতে সমস্ত কিছু করেছি, আর সব কিছু ঠিকই করেছি। তো আর অনেক কিছুই রান্না করেছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করে দিই। আজ আমাদের পান্তা খাওয়া, রান্না পুজোর পান্তা খাওয়া। তো তোমরা তোমাদের দিনটা কিভাবে কাটালে, পুজো বিশ্বকর্মা পুজো কেমন করে কাটালে আমাকে অবশ্যই জানো। চ্যানেলটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই।